নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, ডিম সবজির চপ। তো কীভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন বন্ধুরা, রেসিপিটা বানিয়ে দেখাই। তো কী লাগছে আমি দেখাচ্ছি। এখানে আমি আগে থেকে আলু সিদ্ধ করে নিয়েছিলাম। এখানে হচ্ছে ক্যাপসিকাম নিয়েছি একদম কুচি করে, ঝিরি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি একটা, একদম ঝিরি করে কাটা আছে। এখানে ধনেপাতা কাটা আছে, টমেটো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, বিনস কেটে নিয়েছি একদম মিহি করে দেখুন। আর গাজরটা একদম ঘষে নিয়েছি, দিয়ে ঘষে নিয়েছি একদম মিহি করে। দিয়ে এবার আলুগুলোকে গরম অবস্থায় এভাবে মেখে নিতে হবে, নাহলে একটু ডালা থেকে যাবে। সেই জন্য আমি ভালো করে মেখে নিচ্ছি এইভাবে। হালকা গরম থাকতে থাকতে এইভাবে মাখিয়ে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সিদ্ধ ডিম, এইভাবে গ্রেট করে নেবো, ঘষে নিচ্ছি। দেখুন ডিমটাকে এইভাবে ঘষে দিচ্ছি, এতে টেস্টটাও খুব ভালো হয় আর খেতেও খুব ভালো হয়েছিল, টেস্ট হয়েছিল। সকালবেলা বিকেলবেলা আপনাদের এইভাবে টিফিনে এটা হয়ে যাবে, জলখাবারে এটা করতে পারবেন, বাচ্চাদের জন্য এটা করতে পারবেন। তো আমি সব সবজি সব কিছু একবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি। অনেক বাচ্চারা সবজি খেতে ভালোবাসে না, তো ঠিক এইভাবে করে দিলে সবজিগুলো খেতে নিতে পারবে। তো এইভাবে আমি সব দিয়ে দিলাম সবজিগুলো। এবার কটা রসুন আমি ঠিক এভাবে ঘষে নিচ্ছি, একটু রসুনগুলো একটু ঘষে নেবো। আপনার থাকলে হামাল ডিশটায় থেতো করে দিতে পারবেন। একটু রসুন দিয়েছি, এবার আদা দিচ্ছি একটুখানি ঘষে। নুন দিয়ে দিলাম স্বাদ মতন, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, চাট মশলা দিলাম, একটু গরম মশলা দিয়ে দিলাম, ম্যাগি মশলা, জিরে গুঁড়ো সব দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে নেবো। খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। একটু শক্ত শক্ত মাখাতে হবে, যেন এটা জল না হয়। এইভাবে ভালো করে ডালাগুলো যাতে না থাকে আলু। তো মাখা হয়ে গেছে দেখুন, এত নরম করে একদম মাখিয়ে নিয়েছি। এবার একটা ডিম আমি সিদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে ওটাকে কেটে নিয়েছি। আপনারা চাইলে দুটো ডিমও দিতে পারেন। তো ডিমটাকে ঠিক এইভাবে দিয়ে এটাকে আমি করে নেবো, চপের মতন করে নেবো। দুদিকেই দিয়ে দেবো, দিয়ে চপের মতন করে নেবো। যে বাচ্চারা খেতেও খুব ভালোবাসবে, ঘরে কোনো অতিথি এলে আপনারা এইভাবে করে দিতে পারবেন, খেতে খুবই ভালো লাগবে। তো বিস্কুটের গুঁড়ো দিয়ে আমি ঠিক এইভাবে চারিদিকে গোল গোল করে নিচ্ছি। বিস্কুটের গুঁড়োটা দিয়ে একটু চেপে দেবেন, দিলে ভালো বিস্কুটের গুঁড়োটা লেগে যাবে। তো এইভাবে সবগুলো করে নিয়েছিলাম আগে থেকে বিস্কুটের গুঁড়ো দিয়ে। এভাবে ভালো করে চেপে করে নিয়েছি, সবগুলো করে নিচ্ছি। এবার কড়াই তেল দিয়ে দিয়েছি। এখানে আমি কর্নফ্লাওয়ার একটু গুলে নিয়েছিলাম সামান্য, নিয়ে এবার যেগুলো করেছিলাম চপের সেগুলোকে একটু ভালো করে এর মধ্যে এদিকে ওদিকে করে নিতে হবে, ডুবিয়ে নিতে হবে। নিয়ে আর আস্তে করে তেলটা কড়ার মধ্যে এবার ছেড়ে দিতে হবে, যাতে খুব বেশি তেলটা গরম না হয়, উষ্ণ গরম হয়। তো দিয়ে এবার আমি দুদিকে উল্টে পাল্টে এটাকে হালকা হালকা করে ভেজে নেবো ভালো করে। দেখুন আমি দিয়ে দিয়েছি সবগুলো, এক এক করে একটা করে দিয়ে দিচ্ছি। এবারে উল্টে দিচ্ছি দেখুন, আর একদিকে এইভাবে উল্টে দিলাম। এটা খেতে দুর্দান্ত হয়েছিল বন্ধুরা, একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, বাচ্চাদেরও খুব ভালো লাগবে। তো সব দিকে আমি এভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখুন হয়ে গেছে, একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। নিয়ে এবার এগুলোকে তুলে নেব।
গ্যাসটা মিডিয়ামে রেখে এটাকে ভাজতে হবে। এবার সব ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখতেও খুব সুন্দর হয়েছে দেখুন। তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে অবশ্যই একবার জানিয়ে দেবেন, আর একটা লাইক করে দেবেন। তো একটা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো এখন মতন আবার এলাম, নমস্কার।